একটা ডিম আর 1 বাটি ময়দা দিয়ে আমি পরিবারের সকলের জন্য ভাজা কেক বানিয়ে দেখাবো। প্রথমেই আমি ডিমটাকে ভেঙে নিলাম, এর মধ্যে দিলাম 1 চিমটে লবণ, হাফ কাপ মতো মানে গুঁড়ো চিনি, যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই চিনিটা। এবার খুব ভালো করে ডিম, চিনি আর লবণটা আমি খুব কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। খুবই সুন্দর একটা কেকের রেসিপি, দুর্দান্ত হয় খেতে। তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। তোমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারো, কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে করছি। ডিমের মধ্যে অ্যাড করব 4 টেবিল চামচ সাদা তেল। খুব ভালো করে ফেটাতে হবে, দেখবে ফেটাতে ফেটাতে কালারটা খুব চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাদা সাদা ভাব হয়ে গেছে। আমার এটা ফেটানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে ময়দা মেশাবো। আমি অল্প অল্প করে ময়দা মেশাচ্ছি, অল্প অল্প করেই মেশাতে হবে, একবারে দেওয়ার চেষ্টা করবে না তোমরা। এবার দিয়ে দেবো 1 চামচেরও কম বেকিং পাউডার। আমি কিন্তু ছোট বাটির 1 বাটি ময়দা নিয়েছি। কতটা আঠালো ভাব হয়েছে। আমার মাখা হয়ে গেছে। ডিমের সাথে ময়দাটা আমি এবার 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এইরকমই আঠালো ভাব থাকবে। দেখো 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখো ডোটা অনেকটাই সেট হয়ে গেছে, আর ডোটা কিন্তু একদমই আঠালো ভাব হবে। এবার আমি কেকগুলো তৈরি করে নেব। কেকগুলো আমি একই মাপের করব বলে এই ধরনের একটা চামচ নিয়েছি। আমি চামচে খুব ভালো করে তেল মাখিয়ে নেব এবং হাতেও তেল মাখিয়ে। কেকগুলো আমি ভেজে নেব, তার জন্য আমি একটা প্যান বসিয়েছি গ্যাসে। প্যানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদমই গরম করব না, একদমই হালকা, খুব কম গরম করতে হবে কেকগুলো মানে ছাড়ার জন্য। আমি চামচে করে কিছুটা ডো নেব আর তেলে ছাড়বো, কারণ এইগুলো একদমই বানিয়ে রাখা যাবে না। এইভাবে আমি তেলে ছাড়বো। তেলটা কিন্তু একদমই গরম করা চলবে না, হালকা গরম করে ছাড়তে হবে। আর কেকগুলো কিন্তু হালকা গরম করে ভেজে নিতে হবে। তোমরা খেয়াল রাখবে যাতে একটার সাথে একটা না লেগে যায়। এবার আমি আস্তে আস্তে উল্টে দেব। দেখো কতটা সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে, আর পুরো প্যানটা আমার ভরে গেল। একদম কোনো মতেই গ্যাসের আঁচটা জোর করা যাবে না, কমিয়েই পুরো কেকটা ভেজে নিতে হবে। খেয়াল রাখবে একটার সাথে যাতে কাঁচা অবস্থায় একটা না লেগে যায়। কিন্তু একদম উল্টে পাল্টে লাল লাল করে আরেকটু লাল লাল করে ভেজে নেব। আমার গ্যাসের আঁচটা একদম কম আছে। দেখো কতটা ফুলে উঠেছে কেকগুলো। দেখো লাল লাল করে কেকগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখো। অনেক ধরনের কেকই খেয়েছো, কিন্তু এই ভাজা কেক কখনো খেয়েছো কি? যদি না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা তোমরা যদি বাইরে কোথাও যাও এইভাবে করে নিলে অন্তত 6 থেকে 7 দিন একদম ভালো থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
আর যারা নতুন বন্ধু আছে এখন আমার চ্যানেলে আসোনি, অবশ্যই তোমরা কমিউনিটিতে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করো, আমি অবশ্যই তোমাদের কাছে যাব। কতটা সুন্দর হয়েছে ভেতরে, দেখো স্পঞ্জি। আর একটাও দেখাচ্ছি, একেবারে নরম আর ভেতরটা পুরো কেকের মতো।